এখানে পেঁয়াজ কুচি, এখানে কাঁঠাল শুকতে হবে, কাঁঠাল দিয়ে শুকতে হবে, লইটা শুকতে, ও কাঁঠাল বিচি দিয়ে লইটা শুকতে হবে। আর পাশে মুরগি হচ্ছে। একদিন একটা করে ছাড়লো ওটা করতে হবে সবকিছু বানাইবে। হ্যাঁ ওই যে ওই বাসার আন্টি রুটি বাজার পিজ্জা যা আছে কোনো কিছু বাদ নাই, সব বানায় আবার লেখা পাঠায়। আমার মুখের কথা শুনলেও তো গুণা হইব ভিন্ন পুরুষের, ওই আন্টি সব লেখে লিখে পাঠায়, অনেক কিছু বানাইতে পারে। হ্যাঁ কোনো কিছু বাদ নাই যে বানাইতে পারে, বাইরের কোনো কিছু কিনে খাই সব ঘরে নিজে তৈরি করে বানায়। জামিন মা বেবি না ওই যে 5-3 তলা এখন না, আমি ওই দিন গেলাম না, ওই এক পানি ছেড়ে না দিতে পারি না, আল্লাহ বাকি পানি ছেড়ে না। তুমি এদিকে দেখি আমি রেসিপিটা। তো এখানে কিছুক্ষণ নাড়তে হবে। যখন আপনার পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে তখন একটু সাদা সাদা থাকলেই হবে, বেশি ব্রাউন করা যাবে না। বেশি ব্রাউন করতে গেলে পেঁয়াজটা পুড়ে যাবে, বেশি ব্রাউন করতে গেলে পেঁয়াজ পুড়ে যাবে। তো এখানে আমরা বেশি ব্রাউন করব না। তেলের মধ্যে শুকিয়ে দিয়ে তারপর আমরা তেলের পর শুকিয়ে দিয়ে তেল দিয়ে শুকিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর মশলা দিব। তো আমরা এখন শুটকি দিয়ে দিচ্ছি, পরে মশলা দিব। আগে একটু ভাজা ভাজা করে সিদ্ধ করে ছেঁচে রাখছি। হ্যাঁ, তো আম্মু হচ্ছে শুটকিটা ধুয়ে সিদ্ধ করে ছেঁচে রেখেছে, তো ওইটাই দিয়ে দিচ্ছে এখন। এটা একটু এটার সাথে ভাজা ভাজা করে দেন হচ্ছে আমরা মশলা আর কাঁঠাল বিচি দিয়ে দিব। তো শুটকিতে সচরাচর মানে তেল একটু বেশিই লাগে। আর শুটকি কিন্তু একটু ঝাল ঝাল খেতে খুবই মজা লাগে, শুটকিটা একটু ঝাল ঝাল খেতে। হ্যাঁ মুরগিটা হয়ে গেছে। তো মুরগিটা আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। বাবা এটা ফুটতেছে। এখন লবণ দেওয়া হচ্ছে, স্বাদ মতন লবণ। এখন আম্মু স্বাদ মতন মরিচ দিয়ে দিবে। আন্দাজ মতন মরিচ দিয়ে দিবে, আর আন্দাজ মতন হলুদ দিয়ে দিবে।
কুটি দিছি তো আমরা নাড়তে থাকবো, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। ও ভয়ই লাগে। তো আমরা এখন আন্দাজ মতন আদা বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা মানে একসাথেই বেটে রাখা হয়েছে, ওইটা দিয়ে দিব আন্দাজ মতো। এখন আম্মু তেলের উপর মশলা দিয়ে এখন ভাজবে, ভাজা ভাজা করবে। তো কষানোর জন্য একটু পানি দেওয়া হচ্ছে। তো এইটা বলতেই ভুলে গিয়েছি, এটা আসলে লইট্টার শুটকি। সেটা আমার খুব ফেভারিট একটা শুটকি। কাঁঠাল বিচিটা আগে বেছে ধুয়ে তারপরে আম্মু কাঁঠাল বীজ আগে ধুয়ে বেছে নিয়েছে। এখন এগুলো এইটার ভিতরে দিয়ে দিবে, শুটকিটার ভিতরে দিয়ে দিবে। কাঁঠাল বিচি দিয়ে শুটকি খেতে যে মজা, আপনারা যারা খেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন যে অনেক মজা। অ্যান্ড কারা কারা কাঁঠাল বিচি দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুবই মজা। এখন কষা কিছুক্ষণ রেখে দেন আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আম্মু আগে থেকে সব কিছু ধুয়ে সিদ্ধ করে বেছে রেখেছিল, এখন জাস্ট সব এক একটা পর এক একটা আম্মু দিয়ে নিচ্ছে। তো আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা নতুন, আমরা এইগুলার কুকিং ভিডিও আমরা নিউ স্টার্ট করেছি। আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন, আর ভিডিওগুলো সবাইকে শেয়ার করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আর আপনাদের যারা যারা আত্মীয় স্বজন আছেন তারা সবাই শেয়ার করে দিবেন। অ্যান্ড আমাদের ফুল হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এখনের জন্য আল্লাহ হাফেজ। এখন মলা মাছের শুটকিটা ভেজে দেব। আম্মু ঢেলে দিচ্ছে মলা মাছগুলো, এখন এগুলো ভাজতে হবে। ভেজে তারপরে মাথা ফেলে আম্মু শুটকি ভেজে মাথা ফেলে এরপর গরম পানি দিয়ে ধুয়ে এরপর হচ্ছে ময় মশলা দিয়ে বানাবে। মা যখন এটা ইয়ে হতো তখন কি এটা ফুটে? আচ্ছা তাহলে ঠিক আছে। আমার ভয় লাগে বলে, ওই যে ফুটে না এরকম ভয় লাগে আমার, ফুটলে ভয় লাগে। তা আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। এই শুটকিটাও কিন্তু অনেক মজা। এই শুটকি বেগুন দিয়ে রান্না হবে, এই বেগুন দিয়ে খুবই মজা এই শুটকিটা খেতে। না না না, আব্বু আলু খায় না। আব্বুর মাটির জিনিসের তরকারি খাওয়া নিষেধ।
এই শুকি এখন ভাজা হয়ে গিয়েছে। এইটাকে এখন আম্মু নামিয়ে ফেলবে। গরম পানি দিয়ে আম্মু এটাকে একটু বলক আনে নেবে। পর আম্মু এরকম পানি দিয়ে এটাকে একটু সিদ্ধর মতন করে এরপর হচ্ছে মাথাটা ফেলে দিবে। এরকম হ্যাঁ, মাথা না ফেলে দিলে কিন্তু এটা তিতা লাগবে খেতে। এখনো হচ্ছে, এটা হয়নি এখনো। এখন গাইস খুব সুন্দর একটা কালার এসেছে শুকির ভিতরে, আর কাঁচামরিচ দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য। মলাই মাছ রান্না করার জন্য আমরা এখন মলাই মাছের শুকি রান্না করার জন্য আমরা এখন তেল দিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন কুচি করে রাখা হয়েছে, ওইটা এখন আমরা হালকা করে ভেজে নিব। আদা রসুন দুইটা বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতন লবণ, আন্দাজ মতন মরিচ, এবং আন্দাজ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এখন এগুলো সব মিলে নাড়াচাড়া করতে হবে। আর একটু পানি দিয়ে দিয়েছে, এখন পানি দিয়ে কষাবে আম্মু একটু। তো আমাদের লইটা শুকি হয়ে গিয়েছে। এখন এটা এখন চুলা থেকে নামিয়ে ফেলবে। আর এখানে একটু কষিয়ে নেওয়া হচ্ছে, এটা কষি দেন হচ্ছে শুকিগুলো দেওয়া হবে, এরপর বেগুনগুলো দেওয়া হবে।
আম্মু এখন শুটকিগুলো দিয়ে দিবে, মাথা ছাড়িয়ে নিয়েছে, এখন দিয়ে দিবে শুটকিগুলো। আম্মু বেগুন ধুয়ে কেটে রেখেছিল, এখন এগুলো দেওয়া ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছে, এখন এগুলো ঢেলে দিবে। এখন নাড়তে হবে অনবরত। তো আমি নতুন, তো কোনো মিস্টেক হয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দিবেন। তো এখন আমি পরিবেশন এটা হয়ে গেলে বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য আমরা এখন ঢেকে দিচ্ছি এটাকে। এরপর রান্না হয়ে গেলে আমরা পরিবেশন করে আপনাদের দেখাবো লটকা শুটকি এবং মলা মাছের শুটকি। আমাদের বেগুন দিয়ে মলা মাছের শুটকিটা হয়ে গিয়েছে। তো আজকে আপনাদেরকে 2টা শুটকির রেসিপি ভিডিও দেখালাম। তো আপনাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের যে ফেসবুক পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। অ্যান্ড আমরা নিউ, তো আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।